শিশুরা যখন জন্মগ্রহণ করে আমরা জানি যে জন্মগত অনেক ত্রুটি থাকতে পারে, বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গে কিংবা অন্ত্রে অথবা প্রস্রাবের রাস্তায়। তো এই সমস্যাগুলো কি কি এবং সেক্ষেত্রে আর্জেন্ট কোনগুলো আছে এবং এমার্জেন্সি সার্জারি কোথায় কোথায় লাগে? শিশুদের জন্মগত ত্রুটি আসলে অনেক বড় লিস্ট। আমরা যদি একটু ভাগ করে বলার চেষ্টা করি, আপনি যেটা বলেন অন্ত্রে কি কি হয়, অথবা মূত্র নালী থলিতে কি কি হয়, একেবারে পেটের পর্দার মধ্যে পেটের ভিতর কি কি হতে পারে, অথবা স্নায়ুতন্ত্র মানে ব্রেন অথবা মাথা অথবা এই ধরনের জায়গায় কি কি হতে পারে, এগুলো আমরা যদি ভাগ করে বলি, আমরা যদি অন্ত্রের কথা চিন্তা করি, অনেক সময় বাচ্চাদের কিন্তু পায়খানার রাস্তা নাও থাকতে পারে, সেটাকে আমরা অ্যানোরেক্টাল ম্যালফরমেশন বলি। এটা কিন্তু ইমার্জেন্সি একটা অপারেশন লাগে। যদি পায়খানার রাস্তা না থাকে তাহলে ইমিডিয়েটলি তার পেটের উপর দিয়ে একটা পায়খানার রাস্তা করে দিতে হবে, যদি সেটা হাই ভ্যারাইটি হয়। আর অনেক সময় লো ভ্যারাইটি দেখা গেছে পেটের পায়খানার রাস্তা একদম কাছাকাছি এসে রাস্তা শেষ হয়ে গেছে, ওইটা লো ভ্যারাইটি বলি আমরা। ওইটা কিন্তু আমরা একবারই প্রথমে একদমই ডেফিনেটিভ অপারেশন, যেটা পায়খানার রাস্তাটা তৈরি করে দিতে পারি। আর একটা রোগ আছে বাচ্চাদের, খাদ্য নালীর যে সংকোচন প্রসারণ হওয়ার জন্য যে একটা নার্ভ দরকার, সেটা অনেক সময় অ্যাবসেন্ট থাকে, এটাকে আমরা হার্টসপাং ডিজিজ বলি। এক্ষেত্রেও কিন্তু বাচ্চাদের স্টেজ অপারেশন লাগে, অনেক সময় 2টে অনেক সময় 3টে অপারেশন তার করতে হয়। অনেক সময় খাদ্যনালীতে কিন্তু খাদ্যনালী তৈরি হয়ে মানে উপরেও তৈরি হয়েছে, নিচেও তৈরি হয়েছে, মাঝখানে একটা গ্যাপ রয়ে গেছে, অথবা গ্যাপ নাই কিন্তু একটা পর্দা রয়ে গেছে, যেটাকে আমরা ইন্টেস্টাইনাল অ্যাট্রেসিয়া বলি। সেক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি একটা অপারেশন লাগে। অনেক সময় স্টমাক যেটা পাকস্থলীর নিচের অংশে একটা পর্দা থাকতে পারে, সেক্ষেত্রেও কিন্তু অপারেশন প্রয়োজন হতে পারে। অনেক সময় মুখ থেকে যে খাবার প্রথমে যে নালীদের নিচের দিকে নামে পাকস্থলীতে, ইসোফেগাস বলি, এখানে অ্যাট্রেসিয়া মানে দেখা গেছে মাঝখানে তৈরি হয়েছে, উপরে তৈরি হয়েছে, নিচেও তৈরি হয়েছে, মাঝখানে তৈরি হয়নি, এগুলো একদম ইমার্জেন্সি অপারেশন করতে হয়। এগুলো গেল হচ্ছে আপনার অন্ত্রের যে সমস্যা সেগুলো। হ্যাঁ, আর যদি আমরা একটু ইউরিনারি ট্র্যাক্ট চিন্তা করি, মানে কিডনি অথবা মূত্র নালী, মূত্র থলি, প্রস্রাবের রাস্তা, এগুলো বিশাল একটা লিস্ট। যেমন কিডনিতে অনেক সময় কিডনির পেলভিস এবং মূত্র নালীর যে সংযোগস্থল, যেটা আমরা পিইউজে মানে পেলভি ইউরেট্রিক জাংশন, এই জায়গাটা অনেক সময় জন্মগতভাবে কিন্তু ন্যারোয়িং থাকতে পারে। আচ্ছা, এটার ফলে হয় কি আস্তে আস্তে ওই পেলভিসে প্রস্রাব জমে যায়, যেটাকে অনেকে বলে যে কিডনিতে পানি জমে গেছে একদম। এবং এই পানি যখন প্রস্রাব যখন বেশি জমে যায় তখন কিডনি ফুলে যায়, কিডনিটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে, এগুলো কিন্তু অপারেশন করতে হয়। আবার অনেক সময় দেখা গেছে মূত্রথলি এবং প্রস্রাবের রাস্তা যেখানে তৈরি হয় শুরু হয় ওখানে পর্দা থাকতে পারে। এই ধরনের বাচ্চাদের ইমিডিয়েট ইন্টারভেনশন প্রয়োজন হয়। এই বাচ্চাগুলো যদি আমরা সঠিক সময়ে অপারেশন না করতে পারি, অনেক সময় অনেক জটিলতা তৈরি হয়। আর এই ধরনের বাচ্চাগুলো দেখা গেছে জন্ম থেকেই তার প্রস্রাব ফোটায় ফোটায় পড়তে পারে, অথবা প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, বাচ্চার জ্বর হতে পারে, বাচ্চার খাওয়ার রুচি কমে যেতে পারে, তার সে ফেইলিওর টু থ্রাইভ, তার আস্তে আস্তে তার স্বাস্থ্য নষ্ট হয়ে যেতে পারে। এই ধরনের সিমটম নিয়ে সে প্রেজেন্ট করতে পারে। এগুলো কিন্তু ইমার্জেন্সি ইন্টারভেনশন আমাদের করতে হয় আর কি।